আমাদের আওয়াজ তুলতে হবে। আমরা বাইতুল মোকাররম পরিচালনা করতে পারি, আমরা সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন আমরা পরিচালনা করতে পারি, এইটা না, আমরা পেরেছি। আমাদের ওলামায়ে কেরামগণ যারা জাতীয় সংসদ সদস্য হয়েছে, আমাদের যারা মন্ত্রিত্ব পরিচালনা করেছে, এই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁচিয়ে খুঁচিয়ে বের করা যেই প্রতিষ্ঠান, সেটার নাম ছিল টিআইবি। তারা তো আমাদের এই ওলামায়ে কেরামদের পিছনে, সংসদ সদস্য যারা দায়িত্ব পালন করেছেন, যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন, আমাদের পিছনে সার্চ লাইট লাগিয়ে তো 2 টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে নাই। তাহলে আমরা এবার জনগণের কাছে শুধু ভোট চাইবো না, আমরা জানতে চাইবো কেন আপনি আমাদেরকে ভোট দিবেন না। এই শক্ত অবস্থান কি অন্য আর একটা দল বাংলাদেশে নিতে পারবে? এই নৈতিক শক্তি তাদের আছে। তাই সেই শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে, এটা আমাদের কোনো গর্ব না, এটা আমাদের কোনো কৃতিত্ব না, এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি যে এই দুর্যোগের মধ্যে, এই ক্রান্তিকালের মধ্যে, এই সুদ ঘুষ দুর্নীতির মধ্যে, যেখানে 3 বার 4 বার 5 বার 10 বার আমাদের দেশ দুর্নীতিতে ফার্স্ট হয়েছে যারা করেছেন, সেটার মধ্যে থেকে আমরা আমাদেরকে এভাবে তুলে ধরেছি জাতির সামনে। সুতরাং আমাদেরকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে ভাই আমরা পারবো কিনা, আমরা বলবো যে পারবো না, আমরা পেরেছি, আমরা প্রমাণ করতে পেরেছি। সুতরাং এখন আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, সেই সুযোগটা কাজে লাগাবে। দ্বিতীয় কথা হচ্ছে, সেই সুযোগটা কাজে লাগানোর ক্ষেত্রে একটা অংশ আছে, এটা আমি আপনাদের প্রতি একটা আহ্বান রাখবো, যে যারা এই কথা বলে, আমাদের মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর একটা চমৎকার উদাহরণ আছে, যে যারা শুধু এই কথা বলে যে হুজুর আপনারা এক হয়ে যান তাহলে সব ঠিক হয়ে যাবে, এই কথাটা শুধুমাত্র তার আহ্বান, এটা একটা চক্রান্ত কোনো একটা গোষ্ঠী। সেই চক্রান্তটা হচ্ছে ওই যে বলে, ওই হুজুর বলতেন আর কি, যে 5টা মানে ইলিশ মাছের দোকান দেখে তো আপনি মন খারাপ করার কথা না, বরং একটা ইলিশ মাছের দোকান থাকলে আপনি মন খারাপ হবে, যে বাধ্য হয়ে তো নিতেই হবে। তার মধ্যে একটু স্বৈরতান্ত্রিক মনোভাব থাকে যে আমি একাই তো, যা দাম বলবো নিতেই হবে। আর 5টা থাকলে তো আপনি দামাদামি করতে পারবেন, দেখতে পারবেন কোনটা রূপালী, কোনটা পদ্মার, কোনটা তেঁতুলিয়ার, কোনটা বঙ্গোপসাগরের, কোনটা ডিম আছে, কোনটা ডিম নাই, আপনার আগ্রহ থাকবে। এখন আপনি 5টা দোকান থেকে যদি কোনো ইলিশ মাছ না নিয়ে বললেন যে ভাই দোকান 5টা মিলে একটা হন, না হলে আমি 2 কেজি খেসারির ডাল নিয়ে চলে গেলাম। এই কপাল পোড়া বদনসিব গুলো হচ্ছে তারা, যারা প্রকৃতপক্ষে ইসলাম ক্ষমতায় আসছে তার হাতটা কাটা যাবে, এই ভয়ে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে চায় না, সেটার অংশ হিসাবে। এই রাষ্ট্র তারা চায় না যারা ধর্ষণ করবে, ধর্ষণ করলে তার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হবে, এই ভয় যারা চায় তারাই শরিয়া রাষ্ট্র কায়েম করতে চায় না। এইটার জন্য আপনি, আমরা এখানে যারা আছি, আমাকে এটা ভালোভাবে মাথায় নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের একজন কর্মী, আমি খুব সিরিয়াসলি উপলব্ধি করি যে প্রসঙ্গটা শুধু আমাদের ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার পিছনে আমাদের যতখানি উদ্যোগ এবং আগ্রহ আছে, তার পিছনে আমাদের যারা প্রতিপক্ষ, তারা কিন্তু আমাদের পিছনে আমাদের চেয়ে বেশি কাজ করে। যখনই দেখে আমরা একটু কাছে আগেই যাই, তখনই দেখবেন আমাদের কদর একটু বেড়ে যায়। যেই আমাদের কদর আবার বেড়ে যায়, তখন আমরা মনে করি যে তাহলে বোধহয় ঠিক আছে, এবার থাক, এবার আর দরকার নাই, যেহেতু একটু কদর বাড়ছে। এই কদরটুকু আসলে আপনাকে এই জন্য বাড়ানো হয় না, এই কদরটুকু বাড়ছে এই কারণে যে ওই যে ব্যাঙ হাতির মাথায় লাথি মারে কেন, যে একটু আগে আমাদের একজন ভাই বললেন যে ব্যাঙ তো হাতির মাথায় লাথি মারে এই জন্য, তার পিছনে একটা পাওয়ার আছে। এই পাওয়ারটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের পার্শ্ববর্তী একটা শক্তি আছে, কোনোভাবে এদেশের ওলামায়ে কেরাম ইসলামপন্থী দলকে সামনে এগুতে দিবে না। সেই যে তারা শক্তি, ওই 5 পয়সা শক্তি, বলো যে 5 হাত নিচে মাটি খোঁড়ার পরে দেখা গেল একটা 5 পয়সার আদলি পাওয়া গেছে, তো 5 পয়সার আদলির জোরে ব্যাঙ হাতির মাথায় লাথি মারে। আমাদের এত ওলামায়ে কেরাম, আমি তো বিগত 14 দল, 15 দল, 20 দল, 16 দল, 17 দল, এক দলের সভাপতি হইল নিজে, সহসভাপতি হইল বউ, সেক্রেটারি হইল নিজের ছেলে, তারা মিলে 14 দল করছে। আর আমাদের তো এখানে একজন ইমাম আছে, কয়েক হাজার লোকের মুসল্লির নেতা, আমরা তারা আজকে এখানে বসেছি। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলবো, এই বছরের নির্বাচন হবে মুসলিম না, ইসলামী আদর্শ শুধু না, সৎ, যোগ্য, ন্যায়পরায়ণতার ঐক্য গড়ে আমরা সমস্ত অন্যায়কে এবার আমরা প্রতিহত করব। এই প্রতিহত করার ক্ষেত্রে যদি আমরা কাজ করি, আমি বিশ্বাস করি ব্যাঙ এবার হাতির মাথায় লাথি মারার সাহস পাবে না, বরং ব্যাঙকে আমরা প্রমাণ করব তুমি লাথি মারো এই কারণে যে তোমার 5 হাত মাটির নিচে 5 পয়সার একটা শক্তি আছে, সেটা দেশে এবং দেশের বাইরের একটা শক্তি তোমাকে লাথি মারতে বাধ্য করে। এই লাথি মারার সুযোগ যদি আমরা না দেই, আমি বিশ্বাস করি সম্মানিত ওলামায়ে কেরামগণ, আসুন আমাদের শ্রদ্ধেয় শীর্ষ ওলামায়ে কেরামগণ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, বক্তব্য রাখবেন। আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি 2024-এর
জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সম্মানিত করার জন্যই, আমাদের শহীদের রক্ত বদলা নেওয়ার জন্য, আমাদের 2013 সালের শাপলা চত্বরের শহীদদের মর্যাদা রক্ষা করার জন্য, অন্তত এই সব কিছুর দিকে তাকিয়ে, আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির দিকে তাকিয়ে, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমাহুল্লাহর ফাঁসির দিকে তাকিয়ে, আমাদের দেলোয়ার হোসেন সাঈদ রহমাহুল্লাহর ফাঁসির দিকে তাকিয়ে, আমাদের অসংখ্য হাফেজ আলেমদের রক্তের দিকে তাকিয়ে এবার আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন না করে জাতীয় ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থী দেশপ্রেমিক জনতার প্রতিফলনকে আমরা যদি ধারণ করি, ইনশাআল্লাহ এই বছর এদেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়ে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হতে পারবো।